ওয়ালাইকুম আসসালাম। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আসছি। এই কারখানার ম্যানেজার এখন কি উপস্থিত আছে এখানে? পাশের দোকানে আছে? আপনি একটু ফোন করে আসতে বলেন এখানে। ঠিক আছে, এখানে যারা দায়িত্বরত আছে ওনাদেরকে একটু আসতে বলেন, আমরা কথা বলবো। উপর থেকে ঝোল পড়ছে এখানে খামিরে, কালো কালো ঝোল পড়ে মিক্সার হয়ে গেছে। আসেন, ম্যানেজারকে আসতে বলেন। ওই যে পানির মতো ওটা নিচেটা কি এটা? ওইটাই ওটা 24 আগস্ট দেখলাম। এই যে 25 আগস্ট এটা কি? তো কতদিন উৎপাদন করতে শেষ করতে হবে? কই লেখা আছে? বেস্ট বিফোর কবে তারিখ কবে? মার্গারিন জাস্ট একটা সিল দিয়ে ডেটটা বসিয়ে দিয়েছে। এখন এটা কি মেয়াদ উত্তীর্ণ তারিখ? আপনি যদি বলেন এটা মেয়াদের উৎপাদনের তারিখ, তাহলে এটা মেয়াদ উত্তীর্ণের তারিখ কোথায়? আমরা অনেক আগে একবার মনিটরিং করে গেছি। দেখছেন আপনি, দেখেন এখানে এই খামারটা দিয়ে কি তৈরি হবে? এই খামির দিয়ে কি তৈরি করা হবে? ওটা সামনে রাখেন, উপরে রাখেন। একটু আসেন আসেন, এইদিকে আসেন। এটা কি তৈরি করা হবে? এটা দিয়ে আমাদের তৈরি করা হয়, ক্রিম তৈরি। ক্রিম কে ব্যবহার করবেন? জি জি। এই যে ক্রিমটা তৈরি করবেন, উপর থেকে ময়লা ঝোল কালো কালো পড়ে মিশে গেছে না? জি স্যার। এটা দিয়ে খাবার তৈরি করবেন? না, এটা দিয়ে করব না স্যার, আমরা উপর থেকে এটা ফেলে দিব। উপর থেকে ফেলে দিবেন? ফেলে দিব। তাহলে নিয়ম কি? মানে এভাবে রাখবেন, ঝোল পড়বে, পরে ফেলে দিবেন? এটা না। কি নিয়ম? নিয়ম হলো কি, আপনার একদম ক্লিন থাকতে হবে, যাতে কোনো দিক থেকে কোনো ময়লা পড়ার সুযোগটা না থাকে। আমরা আজকে আসছি, আমাদের চাক্ষুষ আমরা দেখলাম, দেখে আপনাকে দেখাইলাম, আপনি বলছেন ফেলে দিবেন। এই আপনারা কি প্রতিনিয়ত এমনই করেন? সবসময় এখানে আলগাভাবে রাখেন, উপর থেকে ময়লা পড়ে উপর থেকে কেটে ফেলে দেন? না স্যার। তাহলে এটা বলছেন কেন? এটা বলছি এই কারণে, যদি কোনো সময় পড়ে। এটা আপনি যে খাদ্য প্রক্রিয়ার যে প্রক্রিয়াকরণ, যে সংরক্ষণ পদ্ধতি, সেটা আপনি যথাযথভাবে মানছেন না। যদি মানতেন যথাযথভাবে, তাহলে বলা লাগতো না যে আপনি কেটে ফেলে দিবেন। চোখে যেটা পড়ে স্যার, সেটা আমরা ফেলে দিই। কিন্তু এটা আপনি এইভাবে রাখবেন কেন? এটা স্যার এটা ঢেকে রাখার কথা ছিল না? ঢেকে রাখার কথা ছিল। এই যে কালো কালো ময়লাগুলো দেখছেন? জি স্যার। এগুলো কোথা থেকে পড়ছে? উপরটা দেখেন। জি জি। এই ঝোল কত আগে পরিষ্কার করেছেন লাস্ট? রেখে একদম পরিষ্কার করা উচিত। আমরা বলে গিয়েছিলাম যে আপনারা এটা বন্ধ রেখে উপরে ঝোলগুলো সব পরিষ্কার করবেন। আপনার তো প্রতি স্যার সপ্তাহে এটা তো আসলে মাঝে মাঝে করা হয়, মাঝে কিন্তু মাঝে যাকে করা হয়, দায়িত্বটা দেওয়া করানো। হয়েছিল স্যার, সে হয়তো এই দায়িত্ব তাহলে আপনি তদারকি করেন, ওইগুলো দেখান। ওই যে মেয়াদ উত্তীর্ণ একটা জিনিস পেলাম, সেটা কই? কোনটা স্যার? এই যে এটাতে এইটা কোথা থেকে কিনছেন এগুলো? এগুলো ওই যে এক্সপোলিং থেকে কিনি, ওই যে আপনার মেয়াদটা দেখেন। এই যে ধানমন্ডি রাপা প্লাজা আছে না, তার অপোজিটে ওরা ইম্পোর্ট করে। মেয়াদ নাই কোনো। মেয়াদ তো স্যার আমি থাকার তো কথা আছে। 24 মাস মানে উৎপাদন বেস্ট বিফোর 1/9/24, কিন্তু লাস্টেরটুকু মুছে ফেলেছেন। লাস্টের সালটা এটা সঠিকভাবে রাখতে হবে না? বলেন, আপনি যেটা খাদ্যে ব্যবহার করবেন সেটার বেস্ট বিফোরের ডে এবং মান্থ ঠিক আছে, বছরটা মুছে গেছে। এটা কি জিনিস? এটা একটা ফল আর কি, কর্মচা। চেরি ফল? না, চেরি ফল তো স্যার অনেক কি দামি ফল? হয়। কি ফল? এটা ওই করমচার মতোই একটা করমচা রং দিয়ে সিদ্ধ করে এটা তৈরি করা হয়। দেখতে চেরি ফলের মতো মনে হচ্ছে না? জি মনে হচ্ছে স্যার। এবং যখন আপনারা খাবারে এটা ব্যবহার করেন, কেকে ব্যবহার করা হয়, তখন তো কাস্টমার এটা চেরি ফলই মনে করে। এটা কি অ্যাকচুয়ালি? এটা স্যার চেরি ফল না। চেরি ফল না, তাহলে এটা কি নাম বলেন? নাম স্যার এই যে প্যাকেটের মধ্যে থাকে তো স্যার, এটা আমরা আসলে এখানে স্যার লেখা আছে, এটা কি ওরা লিখেছে আমি জানি না। এটা কি আপনি ব্যবহার করেন, আপনি নিজেই বলতে পারছেন না, জানেন না? এখানে লেখা আছে। এটা আসলে মূলত একটু মানে এটা আপনি কেন ব্যবহার করেন? এটা করমচা সাইট্রিক অ্যাসিড ন্যাচারাল ফ্লেভার, মানে এটা কিন্তু চেরি ফল না। হ্যাঁ, আমি চেরি ফল কিন্তু একবারও বলি না স্যার, জিজ্ঞাসা করেছে, আমি বলেছি যে এটা চেরি। এটা হচ্ছে সিদ্ধ করে লাল রং মিক্সার করা, লাল রং মিক্সার করা আছে এগুলো। এগুলো জাস্ট খাবারকে আকর্ষণীয় করে।
খাবারের পুষ্টি মান বৃদ্ধি করে না, বরঞ্চ খাবারকে আরো এটা আউটলুকিং এর স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর উপাদান এগুলো। ডেকোরেশন করার কি দরকার? এটা কি আপনার এক্সারে আছে, বিএসটি এর অনুমোদন আছে, আপনি ডেকোরেশনের জন্য এটা ব্যবহার করতে পারবেন? বলেন নাই তো, তাহলে কেন করেন? এটারও মেয়াদ দেখাবেন, এটার মেয়াদ দেখাবেন, মেয়াদ দেখান। একটু ফ্লোর থেকে একটু উপরে, কারণ যখন আপনি চলাচল করবেন, হাঁটাহাঁটি করবেন, সেই ফ্লোরে রাখতে পারবেন না, ফ্লোর থেকে একটু উপরে রাখতে হবে। এগুলো আমাদের আছে স্যার, এই যে এরকম এরকম রাখার মতো জায়গা হ্যাঁ, আছে, ওখানে রাখা দরকার ছিল। আমরা এই পাশে চলেন একটু দেখান, এই পাশে কি হয়। এখানে আপনি পুরনো খবরের কাগজ কেন ব্যবহার করলেন কেকের নিচে? এটা বাইরে নেন। এটার মধ্যে তো সাদা সাদা ফয়েল পেপার দেওয়ার কথা। আপনি প্রত্যেকটা পুরনো নোংরা খবরের কাগজ ব্যবহার করেছেন কেক তৈরিতে। এই যে এগুলো সব অনিরাপদ হয়ে গেছে, প্রত্যেকটা পুরনো নোংরা খবরের কাগজ। এগুলো তো কার্বন, এগুলো তো কার্বন, সবগুলো খাবারের টুকরো। এগুলো কেন করলেন? এগুলো তো আমাদের বলা ছিল স্যার, এটা সাদা কাগজ ব্যবহার হ্যাঁ। করার জন্য, কিন্তু সেটা না করে এরা যে কেন এটা দিলাম। তাহলে এই দায়বোধটা কার? দায়বদ্ধ সম্পূর্ণই এখন আমাদের। এটা প্রসিকিউশনে লেখেন, এটা কেক তৈরিতে পুরনো খবরের কাগজ ব্যবহার করা হয়েছে। এখানে কি মিষ্টি তৈরি হয়? আপনার এখানে তো আমরা অভিযানে এসে যে অ্যানামুলিসগুলো দেখলাম আপনাকে সঙ্গে নিয়ে, আপনি প্রতিষ্ঠানের মালিক, আপনি যে সমস্ত উপাদান ব্যবহার করে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ করেন সেগুলো যথাযথ হয়নি, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করেছেন। আপনার খাবার কেকে আপনি পুরনো নোংরা খবরের কাগজ ব্যবহার করেছেন। আপনার ভিতরে যে জায়গাটা আছে সেখানে পোড়া তেল পাওয়া গেছে, জীবন্ত তেলাপোকা চলাচল করতেছে, এবং আপনার কারখানার সামগ্রী যে পরিবেশ, উপরের দিকে তাকালেও ধুলা বালি ঝুল দেখা যাচ্ছে। এগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারার ব্যত্যয়। আপনাকে এগুলো সংশোধন হতে হবে। এখানে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, আপনি অপরাধের দোষ স্বীকার করেন। এই অপরাধে আজকে সতর্কতামূলক আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আপনি আগামী 15 দিনের ভিতরে এই প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে প্রতিবেদন রিপোর্ট দিবেন, না হলে আমরা তখন আরও কঠোর ব্যবস্থা নিব। ঠিক আছে?